জাহানের সরকার তুমি নবী কমলে ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা जन्नतेर बागान मदीना তোমাকে নিয়ে বলেন না সুবহানাল্লাহ मोहब्बत হয় না जन्नतेर बागान मदीना তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে जन्नतेर बागान मदीना তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি সবই ছুটছে তোমার পিছু তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলে ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা প্রভুর মেহমান হলে তুমি আকাশের আরশে বলেন সুবহানাল্লাহ প্রভুর মেহমান হলে তুমি আকাশের আরশে সালাতের তোহফা নিয়ে তুমি আসলে পারাশে মদিনে वाले मदीने वाले मदीने वाले मदीने वाले তুমি না হলে দাঁড়ায় হতো না কোনো কিছু তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলে ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভালোবাসি রব কোরআনের সব রাসূলের দেখানো পথ ভালোবেসে ভোল মনটা ব্যাকুল মালিকের করি ইবাদত বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদের বেশি বেশি মালিকের ইবাদত করার তৌফিক দেন বলুন আমিন ভালোবাসি রব কোরআনের সব রাসূলের দেখানো পথ ভালোবেসে ভোল মনটা ব্যাকুল মালিকের করি ইবাদত চাই রহমত পাই রহমত চাই রহমত আমি পাই রহমত দিবানিশি তাই করি ইবাদত আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল
আল্লাহর পানে প্রশংসা গানে চেয়েছি যখনই সুখ অশান্ত মনে সিজদা লগনে সেরে গিয়েছে মাসুক বলেন না সুবহানাল্লাহ জোরে হয় না নারে তাকবীর আল্লাহর পানে প্রশংসা গানে চেয়েছি যখনই সুখ অশান্ত মনে সিজদা লগনে সেরে গিয়েছে মাসুক আকাশের নীল মনের ঝিল আকাশের নীল মনের ঝিল মগন প্রভুর প্রেমে ধরা নিখিল চাই রহমত পাই রহমত চাই রহমত আমি পাই রহমত দিবানিশি তাই করি ইবাদত আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল ভালোবাসি রব কোরআনের সব রাসূলের দেখানো ভালোবেসে ফুল মনটা ব্যাকুল মালিকের করি ইবাদত চাই রহমত পাই রহমত চাই রহমত আমি পাই রহমত দিবানিশি তাই করি ইবাদত আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল পথহারা গলে কভু তোলে তবু ফিরে আসি আমি তো জানি এই জীবন খানি ঠিক বাঁচে রবের দয়া সুবহানাল্লাহ পথহারা গলে কভু তোলে তবু ফিরে আসি আমি তো জানি এই জীবন খানি ঠিক বাঁচে রবের দয়ায় এই বুকের মাঝ দুই চোখের ভাঁজ এই বুকের মাঝ দুই চোখের ভাঁজ ভয়ে কেঁপে ওঠে পাপিষ্ঠ দিল চাই রহমত পাই রহমত চাই রহমত আমি পাই রহমত দিবানিশি তাই করি ইবাদত আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল ভালোবাসি রব কোরআনের সব রাসূলের দেখানো ভালোবেসে ফুল মনটা ব্যাকুল মালিকের করি ইবাদত চাই রহমত পাই রহমত চাই রহমত আমি পাই রহমত দিবানিশি তাই করি ইবাদত আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام মালিকবাড়িয়া ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আজকে মাহফিলের সম্মানীয় নির্বাচিত সভাপতি সাহেব মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত বিশেষ করে আমার পূর্বে আলোচক ছিলেন পশ্চিম নাটুরিয়া মাদ্রাসার উস্তাদ মুফতি সাহেব হুজুর আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ আওলাদে মুজাদ্দিদুজ জামান আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন মহল্লা থেকে আগত আমার সম্মানিত চাচাজিরা সমবয়স্ক যুবক ভাইরা স্নেহভাজন মায়ের কলিজার টুকরা সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরতম মাহফিল জিকিরের মাহফিল দ্বীন শরিয়াতের জ্ঞান চর্চার মাহফিল কোরআন ও হাদিসের আলোচনার মাহফিল এক কথায় গুনাহ মাফের মাহফিল সওয়াব হাসিলের মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা গোলাম হিসাবে বান্দা হিসাবে রব্ব করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলুন সকলে আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না আলহামদুলিল্লাহ নারে তাকবীর প্রিয় রাসূলুল্লাহ আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম মুহাম্মদে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করব বলে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং
হাদিসের ভিতর থেকে দুই টুকরা হাদিসে কারিমা প্রিয় নবীজি নুরানি জবান মুবারক শরীফের বর্ণিত দুইটা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ পাক আমাকে দিয়ে কিছু সময় আয়াত এবং হাদিসের উপরে আলোচনা আলোকপাত করবার আল্লাহ পাক তৌফিক দিন। আমরা যারা শুনবো, আমি যেমন বক্তা বলছি, আমি নিজের জন্য এবং আপনারা যারা শুনবেন সবাইয়ের জন্য আল্লাহ যেন শুনে বুঝে বেশি আমাল করার আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুররা আমাদের ফুরফুরা ফাতিহিয়া টাইটেল মাদ্রাসার একজন ছাত্র ছিলেন, হুজুর হয়ে গেছেন, একজন মুমতাজুল মুহাদ্দিস, আপনাদের খিদমতে আলোচনা করেছেন। ইমাম হিসাবে আপনাদের খিদমতে যেটুকু তথ্যবহুল আলোচনা করেছেন এটাই কাফি। তারও পরে পরে মুফতি সাহেব হুজুর আলোচনা করেছেন, আমাদের জন্য সেটাও যথেষ্ট। তারপরেও আমরা একের পর এক আলেমরা হুজুররা এসে আলোচনা করেন। এখানে নতুন কিছু তথ্য নয়, বরং সেই ১৫০০ বছর আগে গারে হেরার ইউনিভার্সিটিতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে যে কোরআন অবতীর্ণ হয়েছিল আমাদের প্রিয় নবীজির উপরে, সেই কোরআনের আলোচনা আমাদের এই জায়গায় এখানে আলোচনা জারি থাকবে। শুধু আজ বলে নয়, প্রত্যেক বক্তাদের জবান থেকে বলে নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই কোরআন এই জমিনের উপরে জারি থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু স্মরণীয় বিষয়, আমরা ভুলে যাই অনেক সময়, আর এই ভুলে যাওয়া বিষয়টাকে স্মরণ করি, নচেত মানুষ পদস্খলন পথভ্রষ্ট হয়ে যায়। বেশি গুনাহ করে 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 কল্পটা এত কালো হয়ে গিয়েছে, সে তার মনে হয় না যে আমি এটা গুনাহ করছি, সওয়াবের জায়গায় আছি, সে বুঝতেই পারে না। এইজন্য বাড়ি বাড়ি সব লোন ঢুকে যাচ্ছে, এত পরিমাণে লোন ঢুকছে আমরা বুঝতেই পারছি না যে ওর মধ্যে সুদের গন্ধ রয়েছে। কথা বুঝতে পারছেন? এইজন্য আমলের ঘাটতি হবে, আপনার আমলের তাসির হবে, আপনার আমলের বল চলে আসবে। সবসময় আপনার ব্লাডটাকে ঠিক রাখতে হবে। সুগার টেস্ট করা হয়, ব্লাড সুগার টেস্ট করা হয়, শরীর বাঁচানোর জন্য সুগার কন্ট্রোল করা হয়, সুগারের ট্যাবলেট কেন? নিজের শরীরটাকে ঠিক রাখতে। ঠিক এই ব্লাডটাকে ঠিক রাখতে বললেন আমার আল্লাহ পাক, তোমরা তোমাদের ব্লাডটাকে ঠিক রাখো। ওই ব্লাডের ভিতরে যেন কোনো রকমের গুনার গন্ধ না থাকে, হারামের গন্ধ না থাকে। যদি হারামের গন্ধ তোমার ব্লাডের ভিতরে থাকে, আমি আল্লাহ পাক তোমার ব্লাডের মধ্যে যদি হারামের গন্ধ দেখতে পাই, তো আমি আল্লাহ বলছি তোমার সিজদা আমার দরবারে কবুল হবে না, তোমার তাসবিহ আমার দরবারে কবুল হবে না, তোমার জিকির আমার দরবারে কবুল হবে না, তোমার তেলাওয়াত আমার দরবারে কবুল হবে না। আমি আল্লাহ পাক বলছি ওয়া আহাল্লাল্লাহু বাই'a ওয়া হারামার রিবা। তাই আমি আল্লাহ ব্লাডটাকে হালালের জন্য, আমি আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজ কাম পরিশ্রম এই সব কিছু আমি আল্লাহ হালাল পন্থা করে দিয়েছি। তোমরা হালাল পন্থাতে উপার্জন করো, সেই উপার্জিত টাকা পয়সা দিয়ে ভালো মাছ খাও, গোশত খাও, ভালো সবজি খাও। সেই সবজি আর এই গোশত মাছের এই পুষ্টিতে যে ব্লাড তৈরি হবে, আমি আল্লাহ ওটাকে হালাল বলে কবুল করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হারামার রিবা। যদি তোমার এই সুদের গন্ধ থাকে ব্লাডের ভিতরে, যদি তার ভিতরে যদি হারাম ঢুকে থাকে, তো আমি আল্লাহ তোমার তাসবিহ তোমার ইবাদত কবুল করব। এজন্য খুব সাবধান, খুব সাবধান। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীজি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সামনে জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা আমার আল্লাহ পাকের বিধানগুলো মান্যতা দাও, আমার আল্লাহ পাকের হুকুমগুলোকে তামিল করো। আমার আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো। পৃথিবীর জমিনে আমার আল্লাহ যেটা হারাম বলেছেন তোমরা সেটাকে গ্রহণ করো, আমার আল্লাহ যেটা হারাম বলে দিয়েছেন সেটাকে বর্জন করে দাও, সেটাকে দূরে সরিয়ে দাও, সেটাকে বয়কট করে দাও। যদি হারামটাকে বয়কট করতে পারো, হালালটাকে গ্রহণ করে নিতে পারো। না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা তাসবিহ পড়বে, তাসবিহ কবুল হবে, জিকির করবে, জিকির কবুল হবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত কবুল হবে, নামাজের মুসাল্লায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা সিজদাতে যখন জবান থেকে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, তো হালাল বেলাল হলে, হালাল জিন্দেগি হলে তোমার এই সিজদাটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এইজন্য আমাদের এই মাহফিল আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা ওয়াজ করো, জিকির করো, উপদেশ দাও, মানুষদিগকে মাঝে মাঝে ভুলে যায়, ওদেরকে টেনে নিয়ে আসো, ওদেরকে স্মরণ করিয়ে দাও। ওরা ভুল পথে যাচ্ছে, ওদেরকে টেনে নিয়ে আসো ওয়াজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনা করে তাদেরকে এই দিক নির্দেশনা দিয়ে দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই ওয়াজ আর নসিহত মুমিনদের জন্য বড় উপকার। এই ঈমানদারদের জন্য ওয়াজ নসিহত উপকারে আসে না, আসে না? ওয়াজের মাহফিলটা মানুষদের জন্য উপকারে আসে না, আসে না? আসে না? আচ্ছা, আপনাদের এখানে বাজার রাজীবপুর, মাশাআল্লাহ, রাজীবপুর বাজারে সকালে আপনারা বিভিন্ন বাড়ির জন্য তরি তরকারি কিনতে যান। মাছ বাজারে গেলে কি পাওয়া যায়? মাছ, গোশত হাটে গোশত, সবজির জায়গায় সবজি, আলু কিনতে যাবেন, পেঁয়াজ, আলু, আদা, রসুন, মুদিখানা দোকানে মুদিয় দ্রব্য মিলে যায়। কিন্তু আমার আল্লাহকে পেতে হলে কোন বাজারে সেটা যেতে হবে? কোন বাজার? ওই রাজীবপুর বাজারের ভিতরে আপনি আল্লাহ খুঁজে পাবেন না। মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহকে পেতে হলে, মাওলাকে পেতে হলে বাজারের ভিতরে চলে নিয়ে ঘুরলে হবে না। না না না, আল্লাহর পরিচয় নিতে গেলে কোন জায়গায় যাবেন? মালিক বাড়িয়ার গ্রামের মানুষগুলো, এই যে মাহফিল ছিল, এই মাহফিলের ভিতরে যদি আপনারা গুটি গুটি পায়ে আজ এই মাহফিলের ভিতরে এসে যান, মাহফিলের ভিতরে বসে যান, মাহফিলের ভিতরে যুক্ত হয়ে যান, না 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 না, এই জায়গাটা এমন একটি জায়গা, এই জায়গায় আমার আল্লাহ পাকের অস্তিত্ব নিয়ে আলোচনা হয়, আমার আল্লাহ পাকের সিফাত নিয়ে আলোচনা হয়, আমার আল্লাহ পাকের রহমত নিয়ে আলোচনা হয়, আমার আল্লাহ পাকের গজব নিয়ে আলোচনা হয়, আমার আল্লাহ পাকের জান্নাত নিয়ে আলোচনা হয়, আমার আল্লাহ পাকের তৈরি করা জাহান্নাম নিয়ে আলোচনা হয়, কিয়ামতের ময়দানের মিজানের দাঁড়িপাল্লা নিয়ে আলোচনা হয়। না 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 না, আজ এই মাহফিলে আপনি যখন ঢুকে যাবে, অবশ্যই আপনি বাড়ি ফিরবার সময় আল্লাহ পাকের পরিচয় নিয়ে বাড়ি ফিরে যাবে। বলতে পারলেন না? ওয়াজের মাহফিলটা তো এই জায়গায়, এই দরজা তো আপনি পেয়ে যাবেন। এজন্য ওয়াজের মাহফিলের গুরুত্ব। আমরা ওয়াজের মাহফিলের অতটা বর্তমান সময় এখানে আমার নজরে এখন সেই অন্যান্য জায়গার মাহফিলের মতো পরিবেশ আমার নজরে এখানে এখনো পড়েনি, যদিও বা হয়তো ওইদিকে দোকানপাট হয়তো বসেছে, কিন্তু আমরা এদিক দিয়ে এসেছি, পড়েনি। তো আলহামদুলিল্লাহ, এমন সুন্দর মাহফিল যেন সব জায়গায় হয়। এখন তো বিভিন্ন জায়গায় সব মাহফিল গুলো হচ্ছে, আর সেখানে নাগরদোলা বসতে আসে না, সেখানে
আগে একটা করে জাম্পিং বসতো, এখন প্রায় 1 ডজন মানে 12টা 14টা করে সব জাম্পিং, মানে এলাকার বাচ্চাদেরকে এই মজলিসে ঢুকতে দেবে না, সব সঙ্গে লাফালাফি। বুঝা যাচ্ছে? এই যে বাচ্চাগুলোকে এদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে, এদেরকে হাদিস থেকে শরিয়ত থেকে ইসলাম থেকে দূরে রাখতে হবে। প্ল্যান, শয়তানের প্ল্যান। এজন্য গ্রামের সব বাচ্চা একটা জাম্পিং এর কাজ না, ওখানে 12টা লাগে, তাই 12টা করে বসে আর বাচ্চাগুলো ওখানে লাফা, আর ওখানে বক্তা হুজুর একা একা বুকে চলে 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 চলে। আজকে আপনারা যারা মুরব্বি চাচাজি আপনারা যারা রয়েছেন, বলুন বলুন আপনাদের সময় কি এরকম জাম্পিং ছিল না? ছিল না। ছোটবেলা থেকে তো আপনারা ওয়াজের মাহফিল করেছেন, এই জন্য আজও এই ওয়াজের মাহফিলের ভক্তি আর ভালোবাসা মহব্বত আপনাদের হৃদয়ে এখনো কাজ করছে বলেই আপনারা ওয়াজের মাহফিলে ঢুকে গিয়েছেন। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় ছোট হুজুর কিবলার ওয়াজ শুনেছেন, বলবেন হ্যাঁ। আল্লামা আব্দুল সাইফুদ্দিন হুজুর কিবলার ওয়াজ শুনেছেন, বলবেন আহা সেই সমস্ত জবানের আলোচনা রাখা শোনা যায় না। এখন রং ভাঙের সময় আমরা তো গুনাহগার, সেই যোগ্য সম্পন্ন আলেম আমরা হতে পারিনি, সেইভাবে আমল যোগ্য বক্তাও হতে পারিনি। তারপরেও আমরা দায়িত্বের জায়গায় এসেছি দু চার কথা বলার জন্য। এরকম একটা খুব গুরু দায়িত্বের জায়গায় এসে আলোচনা করতে বসে গিয়েছি। জানি না আল্লাহ আমাদের কি করবেন, তবে দোয়া চাই আল্লাহ যেন আমাদের আলোচনার ভিতরে কোন রকমের দুনিয়াবি স্বার্থ, কোন রকমের দুনিয়াবি গাল গল্প, হাসি ঠাট্টা তামাশা রোমাঞ্চকর কোন বিষয় নিয়ে যেন আলোচনা আমার দ্বারা দেব, এইটা যেন না হয়। আল্লাহ যেন দ্বীন আর শরীয়তের জন্যই, জনগণের জন্য, জনস্বার্থে যেন আল্লাহ দ্বীনের কথাগুলো আমাদের দ্বারাই বলিয়ে নেন, আমাদের উলামা সমাজের দ্বারাই বলিয়ে নেন, পীর সাহেব হুজুরদের দ্বারাই যেন বলিয়ে নেন। এই জাতি যেন ওয়াজের মাধ্যম দিয়ে আবার যেন হেদায়েতের জায়গাটায় পৌঁছে যেতে পারে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমরা কত সুন্দর এখানে এসে বসেছি এই শীতকালীন সময়ে, ঠান্ডাকে উপেক্ষা করে একটু সুবহানাল্লাহ বলছি, একটু আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি। এতে কি আল্লাহ খুশি হচ্ছে না? হয় না? শয়তান অনেক বেজার, শয়তান অনেক বেজার, যে শয়তান অনেক অখুশি, আমার রহমান খুশি হচ্ছে। কথা বুঝতে পারছেন? এই শীত আর ঠান্ডাটা, এই যে মরশুমটা বানালেন আল্লাহ, আর গরমকালে গরম সহ্য করা যায় না। আপনি যেখানেই যাবেন সেখানে গরম, যেখানেই যাবেন রান্নাঘরের ভিতরে ভাত খেতে যাবেন সেখানে গরম সহ্য করা যায় না। বারান্দায় বসবেন সহ্য করা যায় না। আম বাগানে বসবেন, বাইরে থেকে যে প্রাকৃতিক আল্লাহ পাকের সৃষ্টি করা বাতাস যেটা আসছে সেটাও অনেক লু হাওয়া, গরম হাওয়া সহ্য করা যায় না। আল্লাহ যাদের টাকা পয়সা দিয়েছে, আগে ফ্যানের ব্যবস্থা ছিল, এখন যাদের আল্লাহ টাকা পয়সা অর্থ দিয়েছে একটু এসির ব্যবস্থা করে এসির মধ্যে মানুষ আরামে ঘুমাচ্ছে না, ঘুমায় না। এই অতি গরম আর অতি ঠান্ডা এটা আল্লাহ পাকের বানানো। কিভাবে বানালেন? এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। আমরা যে অক্সিজেন নেই আর কার্বন ডাই অক্সাইড ছাড়ি, মানে শ্বাস নেই আর নিঃশ্বাস ফেলে ফেলে আমাদের যেটা বেরিয়ে আসে সেটা কি বলে? নিঃশ্বাস, বাইরে বেরিয়ে বেরিয়ে। তো এই নিঃশ্বাস আমরা যখন ফেলি দেখবেন হাত লাগিয়ে, এই নিঃশ্বাসের ভিতর থেকে যেটা বার হচ্ছে সেটা অনেক একটু গরম বাতাস। এই মাফলার জড়িয়ে রাখলে নিঃশ্বাস বেরোলে এর একটা ভাবে এই চশমার গ্লাস গুলো সব ফ্যাকাশে কুয়াশা মতো পড়ে যায়। তো অতি ঠান্ডা, এই যে শীত, অতি ঠান্ডাটা এটা জাহান্নামের নিঃশ্বাস। কেন জাহান্নামের নিঃশ্বাসের ফেলার কারণটা? অতি গরম। আমাদের 6 ঋতু বলি, আমরা 6 ঋতু বলি, হেমন্তকাল, বসন্তকাল, শরৎকাল, গ্রীষ্মকাল, শীতকাল। যদিও বা সব কালগুলো এখন আমাদের কাছে সেইভাবে আর প্রভাবিত হয় না,
এখন শীত আর আমরা গরম পাই বর্ষাকাল, অতি ঠান্ডা অতি গরম, এগুলো জাহান্নাম কি বলে? নিঃশ্বাস। কেন? আসলে জাহান্নাম একদিন আল্লাহ পাকের দরবারে আবদার করলেন, আল্লাহ আমি জাহান্নাম, আমাকে বানানো হয়েছে মানুষ এই জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ জান্নাত আর জাহান্নাম বানালেন কাদের জন্য? বলে কথা বলছেন না কেন? জান্নাত আর জাহান্নামটা বানালেন কাদের জন্য? এই মানুষের জন্য। ভালো কাজ করলে সোজা সাপটা কথা, ভালো কাজ করলে নেক কাজ করলে জান্নাত, গুনাহের কাজ করলে জাহান্নাম। তো জাহান্নাম যখন মানুষের জন্যই বানানো হলো, সেই জাহান্নাম বলছে আল্লাহ আমি নিজের এই ভিতরের উত্তপ্ত পরিবেশ আমি সহ্য করতে পারছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আল্লাহ পাক জাহান্নামটাকে কিভাবে বানালেন তার বর্ণনা দিতে যে বললেন, ক্বালা উকিদা আলান নারি আলফা সানাতিন, আমার আল্লাহ পাক যখন জাহান্নাম বানালেন, জাহান্নাম তৈরি করলেন, জাহান্নামের ভিতরে আগুন উত্তপ্ত করলেন। এটা একদিন নয়, এটা 2 দিন নয়, এটা 1 মাস নয়, এটা 2 মাস নয়, না 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 না, আমার আল্লাহ পাক উকিদা আলান নার, এই আগুনটাকে আলফা সানাতিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করলেন। 1000 বছর পর্যন্ত জাহান্নামটাকে উত্তপ্ত করবার ফলে দেখা গিয়েছে হাত্তা আহমার মাত, জাহান্নাম এত উত্তপ্ত হয়ে যায়, এত গরম হয়ে যায় যে জাহান্নামের আগুনের কালারটা লাল হয়ে যায়। না 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 না, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা, জাহান্নামের আগুন যখন লাল হয়ে যায়, এরপরে আমার আল্লাহ পাকের ঠিক পছন্দ হলো না, আমার আল্লাহ পাকের ঠিক মনোভূত হলো না, তাই আমার আল্লাহ পাক এই জাহান্নামটাকে আবার 1000 বছর পর্যন্ত জ্বালালেন। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আমার আল্লাহ পাক এই জাহান্নামটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালালেন। জাহান্নামটাকে যখন 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, তখন 1000 2000 জাহান্নাম জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালারটা হাত্তা আবিয়াদ, যখন জাহান্নামের আগুনের কালারটা সাদা হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার আল্লাহ পাকে পছন্দ হলো না, 1000 নয় 2000 বছর পর্যন্ত জাহান্নামটাকে জ্বালালেন, জাহান্নামটাকে উত্তপ্ত করলেন, আল্লাহ পাকের পছন্দ হলো না, না 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 না, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আমার আল্লাহ পাক ওই জাহান্নামটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালালেন। যখন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামটাকে জ্বালালেন, তাহলে 3000 বছর পর্যন্ত জাহান্নাম জ্বালানো হলো। আল্লাহ পাক জাহান্নামটাকে যখন 3000 বছর পর্যন্ত উত্তপ্ত করলো, তখন জাহান্নামের আগুনের কালারটা হাত্তা আসওয়াদা, তখন জাহান্নামের আগুনের কালারটা কালো হয়ে যায়। এই হচ্ছে আপনাদের থেকে ফিডব্যাক পাওয়া। তাহলে আমি বুঝতে পারছি যে আমার আলোচনা আপনারা হৃদয় গ্রাহী নিচ্ছেন।
মনোযোগ সহকারে শুনুন 3000 পর্যন্ত জাহান্নাম জ্বালালেন প্রথমে 1000 বছর আল্লাহ পাক ঠিক পছন্দ হলো না 2000 বছর ঠিক পছন্দ হলো না 3000 বছর এবং প্রত্যেকটি সময়ে ভিতরে এই আগুনের কালারটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে একেবারে শেষবারে 3000 বছর পর্যন্ত জাহান্নাম উত্তপ্ত আগুনটা উত্তপ্ত করবার ফলে জাহান্নামের আগুনের কালারটা কালো হয়ে গেছে রাসূল পাক বলছেন জাহান্নামের আগুনের যদি এক ফোঁটা পৃথিবীতে ছেড়ে দেওয়া হয় ওই জায়গায় জীবনের মতো আর তরুলতা জন্মাবে না ওই আগুনের ফোঁটায় পৃথিবীর মানুষগুলো উত্তপ্ত হয়ে যায় সহ্য করতে পারবে না আমাদের দুনিয়ার যে আগুন এই আগুনের প্রায় 70 ভাগ আরো বেশি জাহান্নামের আগুনের পাওয়া 70 ভাগ এই কথাটা রাসূল পাক বলেছেন কিন্তু মনে রাখতে হবে 70 বলা মানে যে 70 ভাগ বরং মাত্রাটা বেশি বোঝানোর জন্য রাসূল পাক বলেন 70 ভাগ জাহান্নাম 3000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালারটা লাল হয়ে কালো হয়ে গেছে এত কালো হয়ে গিয়েছে যদি দুইজন আমরা থাকি ইমাম সাহেব মাওলানা সাহেব হুজুর আমরা যদি পাশাপাশি থাকি ওনার চেহারা আমি দেখতে পাবো না আর আমার চেহারা উনিও দেখতে পাবেন এত তো 3000 বছর জাহান্নামের আগুন উত্তপ্ত করার ফলে জাহান্নাম নিজেই নিজেকে সহ্য করতে পারে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন ওই সময় জাহান্নাম উত্তপ্ত হয়ে গেল কালো হয়ে গেল আজ এই রঙের আর পরিবর্তন নাই ওই রংটা এখনো কালো আছে নবীজি বললেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো আমার আল্লাহ পাক বললেন তোমরাও জাহান্নাম থেকে বাঁচো আমার আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা যারা আমাকে মেনে নিয়েছো তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা তোমাদের নিজেকে বাঁচাও আর ওয়া আহলিকুম তোমাদের পরিবার তোমাদের ফ্যামিলিকে বাঁচাও তোমাদের পরিবার বর্গকে বাঁচাও কোথা থেকে বাঁচাতে হবে না আমার আল্লাহ নারা শব্দটা যোগ করে দিলেন নার শব্দের অর্থ হচ্ছে আগুন জাহান্নামের আগুন এই আগুন থেকে তোমরা বাঁচো তোমাদের পরিবার বর্গকে বাঁচাও এ নবীর উম্মত উম্মতিরা আজকে আমি দৃষ্টান্ত হিসেবে আপনাদেরকে বলি আমার আল্লাহ পাক কত ভালোবাসেন যদি ভালো না বাসতেন এই কথা বলতেন না সুতরাং আমার আল্লাহ পাক এত পরিমাণে আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসার নমুনা দেখাতে যে বললেন তুমি নিজে বাঁচো আর তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি নিজে এবং নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারো আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেব জান্নাতি হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন কারণ এই জাহান্নাম কেউ সহ্য করতে পারবে না জাহান্নাম নিজে সহ্য করতে পারবে না জাহান্নাম যখন 3000 বছর পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল নিজে নিজেকে সহ্য করতে পারে না আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জুড়ে দেয় আল্লাহ পাক আমি আমার নিজের ভিতরের পরিবেশটা আমি নিজেই সহ্য করতে পারবো আল্লাহ আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দিন আমার ধৈর্য ধরবার তৌফিক দিন আমার সহ্য ক্ষমতা আপনি তৌফিক দিন সহ্য ক্ষমতার মতো আমাকে পরিবেশ দিয়ে দিন আমি জাহান্নাম আমাকে যে উত্তপ্ত করা হলো আমি নিজেকে সহ্য করতে পারি না আল্লাহ পাক আমি জাহান্নাম আপনার কাছে ফরিয়াদ করি আপনি আমাকে সহ্য ক্ষমতার মতো পরিবেশ দিয়ে দিন তখন আমার আল্লাহ পাক বললেন এই জাহান্নাম আমি আল্লাহ পাক তোমাকে সারা বছরের ভিতরে দুনিয়ার জমিনে দুইটা নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিলাম একটা হলো উত্তপ্ত গরম একটা হলো উত্তপ্ত গরম আর দুইটা হলো শীতকালীন
শীতকালীন মরশুমের এই অতি ঠান্ডা এই দুইটা নিঃশ্বাস আমি আল্লাহ ফেলার অনুমতি দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি তুমি এই দুইটা নিঃশ্বাস ফেলো তাহলে অবশ্যই তুমি তোমার সহ্য ক্ষমতা ফিরে পেয়ে যাবে। এর রুমাত মাদিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সামনে জানিয়ে দিয়েছে জাহান্নাম একটা নিঃশ্বাস ফেলে তো দুনিয়া গরম হয়ে যায়, আর জাহান্নাম এই শীতকালীন মরশুমে আরেকটি নিঃশ্বাস ফেলে তো দুনিয়াটা অতি ঠান্ডা হয়ে যায়। এটা জাহান্নামের নিঃশ্বাস, এর জন্য চাদর জড়াই, এর জন্য টুপি ব্যবহার করি, এর জন্য রুমাল জড়াই, মাফলার ব্যবহার করি, কম্বলের ভিতরে ঢুকে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে দুনিয়ায় যদি এত কিছু জোগাড় করতে পারি তাহলে আখিরাতের জাহান্নামায় যদি ঢুকিয়ে দেওয়া হয় সহ্য করতে পারবেন তো? সেদিনের এত কিছু ব্যাপার, এত কিছু মাফলার টাফলার এসব নিতে হবে না। এই দুনিয়া থেকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু রসদ নিতে হবে, তার জন্য শুধু সময় মেইনটেইন করুন। আমার আল্লাহ পাক আপনাকে সময় মেইনটেইন করতে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে কয়েকটা ওয়াক্তের নামাজ আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে গায় না সুবহানাল্লাহ। ভোরবেলাতে যে সময় মানুষ ঘুমে বিভোর থাকে সেই সময় আমার আল্লাহ পাক একটা ওয়াক্ত করে দিলেন, একেবারে সূর্য সকাল হওয়ার বেশ কিছুটা আগে সুবহে সাদিকের সময়টাই আমার আল্লাহ ফজরের সময় করে দিয়েছেন। এই ফজরের সময়টা উল্লেখ করে আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বললেন as-salatu খায়রুম মিনান নাওম। যিনি মসজিদের মুয়াজ্জিন হবে ওনাকে আল্লাহ বললেন যে তুমি এই আওয়াজটা দিয়ে যাও যে এই মালিক বাড়িয়াতে যারা ঘরেতে ঘুমে বিভোর রয়েছে এই ঘুমের থেকেও শীতকালীন মরশুমে এই যে কম্বলের মধ্যে আরামে ঘুমিয়ে আছে এই ঘুমের থেকেও আমার আল্লাহ পাকের ফজরের 4 রাকাত নামাজ আরো দামি আরো উত্তম। একবার জোরে বলুন সুবহান। দুপুরবেলা খাওয়ার সময় খাওয়ার আগে 12 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। নাম হচ্ছে সালাতুজ যোহর। বৈকালিক সময় সূর্য ঢলে যায় পশ্চিম দিকে, রোদের তীব্রতা অনেকটা কমে যায়। এই সময়টা যে ওয়াক্ত আসে এই ওয়াক্তের নাম হচ্ছে আসর, সালাতুল আসর, আসরের নামাজ। এরপরে সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায় তো ডুবে যাওয়ার মুহূর্তে যে ওয়াক্ত আসছে ওই ওয়াক্তের নাম হচ্ছে সালাতুল মাগরিব, মাগরিবের নামাজ। 7 রাকাত নামাজ, 3 2 2 ফরজ সুন্নাত নফল। এরপরে রাতের শুরু আর রাতের শেষ ভাগের মধ্যবর্তী যে সময়টা এটাকে সালাতুল ইশা বলা হয়। 17 রাকাত নামাজ, 4 4 2 2 3 2। এইভাবে যদি আপনি এই সময়টাকে মেইনটেইন করতে পারেন তো আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। আমার আল্লাহ জাহান্নামের তাপ থেকে, জাহান্নামের অতি ঠান্ডা থেকে আমার আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য অনেক এখানে ভাইরা রয়েছেন সবাই কিন্তু নামাজি নয়। ওয়াজের মাহফিলে অনেক ভাইরা এসেছেন, অনেক মায়েরাও এই প্যান্ডেলের পাশে যে পর্দার আড়ালে ওয়াজ শুনছেন তারাও সবাই নামাজি নয়। আমি অনুরোধ করব এই নামাজের জন্য রাসূল পাক সংগ্রাম করেছিলেন, জানেন তো? নবীজি কাবা বাইতুল্লাহতে, হ্যাঁ আল্লাহ তখন তো সেইভাবে সাহাবীরা সেইভাবে ছিল না। আস্তে 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 একজন দুজন চারজন পাঁচজন করে বাড়তে 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 তারপরে তো লাখ লাখ সাহাবী নবীজি কোলে আমার আল্লাহ দান করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম সময় তো নিজেই ইবাদত করতেন, নিজেই নামাজ আদায় করতেন, নিজেই কোরআন তেলাওয়াত করতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজে মশগুল, ইবাদতে মশগুল, সিজদাতে মশগুল। এই অবস্থায় আজ আমরা নামাজে যদি সিজদা দেই, এই সিজদার সময় আমার কাছে কেউ আসে না, বরং আমাকে আমার যেটা ডিস্টার্ব করে, যেটা সমস্যা তৈরি করে, সেটা হলো আমার মোবাইল। আমাদের নামাজে সমস্যা তৈরি করে মোবাইল। আমরা নামাজ পড়ছি, হঠাৎ মোবাইল আসে, আবার মোবাইলটা বার করে এইভাবে নিয়ে মোবাইলটা বার করে আবার ঠিকঠাক করে আবার ঠিক করে নামাজের সময় এরকম বহু মুসল্লিদের অভ্যাস আছে না? মোবাইল ডিস্টার্ব। যদি আতঙ্ক থাকতো যেখানে নামাজ পড়লে এখানে সিজদা দিলে আবু জেহেল রয়েছে, ওদিকে আবু সুফিয়ান আছে, ওদিকে আবু লাহাব রয়েছে, ওরা এসে মারবে, ওরা এসে জানকে টুকরা টুকরা করে দেবে। যদি এই পরিবেশ থাকতো, বলুন আমাদের মতো লোক নামাজের দরকার নেই, ওরা সব মারবে ধরবে, সব কোনো লাভ নেই। আর রাসূল পাকের সময় কি ছিল? শুধু নামাজ প্রতিষ্ঠিত করতে যে কত মার খেলে, কত রক্তাক্ত হলো। নবীজি বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাদের দফায় দফায় মিটিং, দফায় দফায় আলোচনা, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে সরিয়ে দেওয়া যায়, আড়াল করে দেওয়া যায়। কারণ ওর বাপ, ওর মা, ওর গার্জিয়ান নেই, কেউ কথা বলার নেই, ওকে কি করে দুনিয়া থেকে আড়াল করে দেওয়া যায়, এটা কাফিরদের চক্রান্ত ছিল। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পরোয়া করে না, কাফের বেদিন বেঈমানদেরকে পরোয়া করে না। কারণ আমার নবীজি কামলিওয়ালা, একমাত্র রবের পক্ষ থেকে তিনি রিসালাত পেয়েছেন। আমার নবীকে না বানালে কায়নাত হতো না, আমার নবীকে না বানালে আসমান জমিন হতো না, আমার নবীজিকে না বানালে চন্দ্র সূর্য হতো না, আমার নবীজিকে না বানালে এই মাখলুক হতো না। মুস্তাফা কামলিওয়ালা, এই ষড়যন্ত্রের মাঝখান দিও মুস্তাফা আমার আল্লাহকে মহব্বত করবার কারণে এত বেশি মহব্বত, এত বেশি ভালোবাসা মুস্তাফা কামলিওয়ালা কাফের বেদিন বেঈমানদের চোখের সামনে দিয়ে তিনি কাবা বাইতুল্লাহ থেকে আমার আল্লাহ পাকের সালাতে নামাজে মশগুল হয়ে যায়। কি তাওয়াক্কুল, কি আল্লাহর প্রতি মহব্বত। পুরা মারে মারো, অসুবিধা নেই। রাসূল পাক কাবা থেকে নামাজ আদায় করছেন, তারপরেও আবু জাহাল এই যুবকদেরকে বললেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিজদাতে রয়েছে, এই একটা সুযোগ, যা যা যদি এই সিজদা হালাতে কেউ পারিস, এই কাজটা কেউ কর, ওই উটের মরা উটের নাড়ি ভুঁড়িগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দে। যদি কেউ পারিস তো তাদের এই উপহার আমি আবু জাহেলের পক্ষ থেকে দেব। সেখানকার যুবকেরা রাজি হয়ে গেল, মহল্লা থেকে পচা উটের মরা উটের নাড়ি ভুঁড়িগুলো নিয়ে এসে আমার নবীজির পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল। এটা এরকম কোন পজিশন আমাদের এ পর্যন্ত হয়েছে? আমরা জন্মের পর থেকে এ পর্যন্ত নামাজ পড়তে কেউ কিছু এখনো করেনি, ডিস্টার্ব হচ্ছে মোবাইলে, নামাজের বিঘ্ন ঘটাচ্ছে মোবাইল, আর কেউ কিছু করছে না। তারপরেও আমরা নামাজই ভালো হতে পারলাম না, এখনো পূর্ণাঙ্গ নামাজই হতে পারলাম না। মুস্তাফা কামলিওয়ালার উপরে পিঠের উপরে এই পচা উটের নাড়ি ভুঁড়িগুলো যখন দেওয়া হয়েছে, তো যে সেই সময় আমার নবীজি আর মাথা উঠাতে পারছেন না, মাথা উঠাতে পারছেন না। একজন সাহাবী দেখতে পেলেন যে আমার নবীজির উপরে এরকম অত্যাচার,
সব আবু জাহেল উতবা সাইবারা বসে রয়েছে। এই মুহূর্তে খুব ভয়ঙ্কর পরিস্থিতি, উনি চলে গেলেন শটান নবীজির কন্যা আম্মা জান ফাতেমা হুজুরের কাছে গিয়ে বলছেন, ফাতেমা, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আব্বা জান আমাদের কামলিওয়ালা হুজুর পাকের উপরে আবু জাহেলের দল বলেরা তারা এখন নারী ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে। আপনার আব্বা জান আল্লাহ পাকের দিওয়ানায় মশগুল, সিজদাতে মশগুল, এর এই অবস্থায় আবু জাহেল ওয়া সাইবারা সুযোগটা পেয়ে আপনার আব্বা জানের সিজদার উপরে, সিজদা হালাতে তার উপরে মরা উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। ফাতেমা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, প্রত্যেকটা মেয়ে বাপকে বেশি ভালোবাসে, প্রত্যেকটা মেয়ে বেশি বেশি নিজের আব্বা জানকে বেশি ভালোবাসে। আর ছেলেরা দেখবেন মায়েদের দেখে চলে যায়, মা প্যারি হয়ে যায়, ছেলেরা স্বাভাবিকভাবে মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা বেশিরভাগ আব্বাকে বেশি ভালোবাসে। যাদের মেয়ে রয়েছে, বলুন চাচাজি যারা আছে, যাদের মেয়ে আছেন শ্বশুর বাড়ি থেকে এসে বেশি আব্বা জানের কাছে বসে আব্বা জানের মাথার চুলটাকে একটু ম্যাসেজ করে দেয়, আব্বা জানের সাথে অনেক গল্প করে, বাপকে নিয়ে বেশি মেয়েটা বাপকে নিয়ে যেন বেশি আনন্দ উপভোগ করে। মা বলে ওর সব আব্বা তুমি বেশি মেটাও না তো, মেয়ে বলে আব্বা এটা নিতে হবে, আর বাপ বলে হ্যাঁ হ্যাঁ আমি দেবো, আর ওদিক থেকে মা বলে ও যখন যেটা বলে তুমি সেটা কেন শোনো, বাপ বলে না না না, আমার মেয়ে আমার জানের টুকরা, মেয়েকে আমি বেশি ভালোবাসি, মেয়ে কিছু আবদার করলে আমি বাপ স্ত্রী থাকতে পারি না, তাই মেয়ের আবদার আমাকে মেটাতে হবে। তুমি সব সময় ওকে কেন বকো, তুমি সব সময় কেন ওর উপরে তোমার এত মেজাজ, কেন ওকে রাগ করো? শ্বশুর বাড়িতে যায় সেইভাবে তো আর শ্বশুর বাড়ি তো বাড়ির মতো আর থাকতে পারে না, সেখানে গেলে কাজকাম সবকিছু করতে হয়। বলুন তো আজকে যারা বাপ হয়েছে, মেয়েদের প্রতি ভালোবাসা সবচাইতে বেশি না কম হয়? মেয়েদের দিকে বেশি বাপের ভালোবাসা থাকে, আর মেয়েরা বাপের দিকেও বেশি ভালোবাসা থাকে। এর উম্মত উম্মতিরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদটা যখন পৌঁছে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় কি করলেন? চোখের পানি ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন, কাবা চত্বরে ছুটে আসলেন, কাবা চত্বরে ছুটে আসলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর আব্বা জান আমাদের নবীজি কামলিওয়ালা, দোনো জানের বাদশা, শাহে দো জাহান, আমাদের নবীজি হুজুরে পাক সিজদাতে রয়েছে, কাফের বেঈমান মদিনারা মরা উটের নাড়ি ভুঁড়িগুলো মুস্তাফার সিজদা হালাতে পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্তাফার এই অবস্থাটা দেখে ধরে রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আম্মা জান ফাতেমার চক্ষু দিয়ে পানি গড়িয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে আব্বা জানের পিঠ মোবারক থেকে সিজদা হালাতে পিঠ মোবারক থেকে মরা উটের নাড়ি ভুঁড়িগুলো সব সরিয়ে নামিয়ে দিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহল উতবা সাইবাদের দিকে লক্ষ্য করে বললেন, হে আবু জাহল উতবা সাইবারা, হে আবু সুফিয়ানের দলেরা, হে আবু লাহাবের দলেরা, আজ আব্বা জান কি অন্যায় করেছে, কি দোষ করেছে, কি অপরাধ হয়েছে? আমার আব্বা জান তো মাওলার পাগল, আমার আল্লাহকে খুশি করবার জন্য আজ সিজদায় পড়ে গিয়েছে। আমার আব্বা জান তো তোমাদের গালি দেয় নাই, আমার আব্বা জান তোমাদের দিকে তো কোনো রাগান্বিত হয়নি, তোমাদের দিকে তো চোখ রাঙায়নি, তোমাদেরকে তো বড় কথা বলেনি। আমার আব্বা জানের কি অন্যায়, কি অপরাধ, যার কারণে আমার আব্বা জানের পিঠের উপরে মরা উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওদের দিকে হুঙ্কার দিয়ে বলছে, কাফের বেঈমান বেদিনেরা, আমার জানের কি অপরাধ? আহা আল্লাহ,
সারা জিন্দেগিটাই তো আমার আব্বা জনকল্যাণের কাজ করেছে। একটা সময় আমার আব্বা জানতেন তোমরাই আলামিন বলেছিলে, তোমরাই তো আলামিন বলেছিলে। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বস্ত ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো কাফের বেঈমান বেদিনরা তোমরাই তো নাম দিয়েছিলে আল আমিন। এখন সেই ব্যক্তিটা তোমাদের শত্রু কেন হয়েছে? ও তিনি এক আল্লাহ পাকের দাওয়াত দিচ্ছেন তাই, তাওহীদের ওয়াহদানিয়াতের কথা বলছেন তাই। হ্যাঁ, তোমরা তো যে কাজগুলো করছো এটা তো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য। আমার আব্বাজান রাসূল পাক যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্বটা মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন, এটাই অপরাধ। কি অপরাধ? তোমরা মাটির তৈরি করা জিনিসের সামনে সিজদা দিচ্ছ, পাথরের তৈরি করা মূর্তির সামনে তোমরা সিজদা দিচ্ছ, নিজে হাতে বানালে সিজদা দিচ্ছ তার রব তো আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদা তো তিনিই যোগ্য, সিজদার যোগ্য তো তিনি, তিনি কুল কায়নাত বানিয়েছেন। আমার আল্লাহ পাক বললেন এই সব কায়নাত তো আমার তৈরি করা, আমার বানানো, এখানে কারো হাত নেই, আমি আল্লাহ হচ্ছি মালিক। আমার আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো উপাস্য নেই। ফা'বুদনি, যদি ইবাদত করতেই হয় আমি আল্লাহ পাক বলছি তোমরা আমার ইবাদতে মশগুল হয়ে যাও। একবার জোরে বলো সুবহানাল্লাহ। যদি সালাত পড়তে হয় ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়বে তো আমার স্মরণে, আমার সন্তুষ্টির লক্ষ্যে তোমরা আমার সালাতে দিওয়ানায় মশগুল হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান তো সেই দাওয়াতটাই দিচ্ছেন, আর আমার আব্বাজান এখন তো আমার আল্লাহ পাকের সিজদাতে ইবাদতে তিনি মশগুল। আর এই সুযোগে তোমরা মরা উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিচ্ছ, কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবে তো? এজন্য প্রিয় ভাইরা, আজকে আপনার শরীর ভালো, সুন্দর রয়েছে, সুন্দর স্বাস্থ্য পেয়েছে, বডি কাঠামোটা আপনার এই সব কিছু শরীরের পার্টস গুলো দেখবেন, গাড়ির গ্যারেজ আছে, চার চাকার গ্যারেজ গেলে বুঝতে পারবেন, সেখানে দেখবেন সবাই এক একটা পার্ট নিয়ে রয়েছে। কেউ বডি মিস্ত্রি আছে, গাড়ির বডি নিয়েছে চিন্তা করে, কেউ আছে ইঞ্জিন মিস্ত্রি মেকানিক, সে ইঞ্জিন নিয়ে গবেষণা করে, ইঞ্জিনের কাজ করবে, সে অন্য কাজে হাজির। আর যে আছে ইলেকট্রিক মিস্ত্রি, সে কিন্তু ইলেকট্রিক নিয়েই কাজ করবে, সে অন্য কিছুতে হাত দেবে না। আর আছে রং মিস্ত্রি, সে শুধু রঙের কাজ করবে। গ্যারেজের মধ্যেই আছে। আর আমার আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনে সব পাট পাট করে আলাদা আলাদা সব মিস্ত্রি, আর আমি আল্লাহ পাক আমি সকল মিস্ত্রিদের মিস্ত্রি, আমি সব ক্ষেত্রে আমি হচ্ছি সুদক্ষ কারিগর। আমার নিপুণ ভাবে তৈরি করা আসমানগুলো দেখো কেমন করে আমি সাজালাম। এ মানব জাতি, তোমরা হসপিটালে যাও, ইএনটি বিভাগ আছে, নাক কান গলা, আপনার অর্থোপেডিক্স হাড়ের একটা ডাক্তার ডিপার্টমেন্ট আছে, ব্লাডের কালেকশন আরেকটি জায়গায়, ক্যান্সারের ডিপার্টমেন্ট আলাদা, এভাবে বিভিন্ন দপ্তর রয়েছে। আমি আল্লাহ পাক সব রোগের শিফা করনে ওয়ালা, আমি আল্লাহ পাক। একবার জোরে বলুন সুবহান। এই তোমাদের দুটো কান, চোখ, হাত, পা সবকিছু আমি তোমাদের দিলাম, কেন ইবাদত করবেন? না কেন? গুনাহ মাফের, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ পড়লে আপনার বেহেশতের চাবি আপনার আল্লাহ দিয়ে দেবে। বেহেশতে যাওয়াটা নামাজের মাধ্যমে সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। বলবেন না সুবহানাল্লাহ।
হয় না সুবহানাল্লাহ রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো হবে না বিলীন হবে না বিলীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন বলবেন না সুবহানাল্লাহ জোরে হয় না সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সালাত তোমার মনের ঘরে পবিত্রতার স্বাদ পড়লে সালাত রায় নূরে রায় মন্দ যত কাজ বলুন না সুবহানাল্লাহ নামাজের ভিতর ঢুকে পড়লে মন্দ কাজগুলো সব দূর হয়ে যায় হ্যাঁ আমার আল্লাহ পাক বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তুমি যদি নামাজ পড়ো নামাজ তোমার জন্য কি ফায়দা দেবে দুনিয়াবি ফায়দা হচ্ছে তুমি অনেক সব মন্দ কাজ থেকে তুমি দূরে থাকতে পারবে পবিত্রময় জীবন জিন্দেগি চালাতে পারবে নেককার জনক ঘটনা তোমার দ্বারা ঘটবে না তুমি যদি সুন্দর পাঁচ ওয়াক্ত সুন্দর নামাজের পাবন্দী হতে পারো সালাত তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সালাত তোমার মনের ঘরের পবিত্রতার স্বাদ পড়লে সালাত রায় দূরে রায় মন্দ যত কাজ সালাত তোমার মনের ঘরের পবিত্রতার স্বাদ পড়লে সালাত রায় দূরে রায় মন্দ যত কাজ পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো যেমন সালেহীন যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন বলবেন না সুবহানাল্লাহ জোরে হয় না সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সালাত কায়েম করো সালাত কায়েম করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সিজদাতে রয়েছে বড় উটের নাড়িগুলো মুস্তাফার পিঠের উপরে চাপিয়ে দিয়েছেন এটা কষ্টকর এটা অনেক কষ্টের ব্যাপার কত ধৈর্যের পরিচয় নিতে হয় কত ধৈর্যশীল হতে হয় এই পরিস্থিতিতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের বেঈমান বেদিনদের দিকে ঝাঁঝালো সুরে কথা বলেন সেই সময়ে আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে লক্ষ্য করে বললেন ফাতেমা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবীজি তোমার আব্বা জান জানিয়ে দিলাম না 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 সারা জীবন আমার বিপক্ষে ওনারা আছেন ওনারা গালি দেবে ওনারা কষ্ট দেবে ওনারা পাথর ছুঁড়বে ওনারা আমাকে নিন্দা জানাবে না 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 ওনারা ওনাদের কাজ করো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার কাজে মশগুল থাকি একদিন না একদিন আমার আল্লাহ পাক ওদেরকে ভুল ভাঙিয়ে দিবে যদি ওদেরকে না ভুল ভাঙায় নিশ্চয়ই ভাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদের সন্তানদেরকে আমার আল্লাহ পাক ভুল ভাঙিয়ে দিবে নিশ্চিত ভাবে আমার আল্লাহ পাক এই মক্কাটাকে আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেবে একদিন সময় আসছে এখন ধৈর্যের পরিচয় দিতে হবে ওদের বদদুয়া করা যাবে না আজ মক্কাটাকে ওরা নেতৃত্ব দিচ্ছে ওদের ইচ্ছে মতো ওরা জুলুম করছে আমার উপর করো আমি আল্লাহ পাকের কাছে ফয়সালা চাইছি নিশ্চয়ই একদিন আমার আল্লাহ আমাকে এই মক্কা তুলে দেবে এই মক্কাটা আল্লাহর নবীর হাতে আল্লাহ তুলে দিয়েছিল না সপ্তম অষ্টম হিজরি মক্কা বিজয় হয়েছে আমরা আমরাতে গিয়ে এবারে একটি মসজিদে নামাজ আদা করেছিলাম বাইতুল্লাহ শরীফ থেকে এই দিকটা যেদিকে জান্নাতুল মুআল্লা আছে এই জান্নাতুল মুআল্লার নিকটে একটা মসজিদ আছে মসজিদে জিন বলতে এই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই জায়গায় বেশ কয়েকটা জিন সম্প্রদায়ের কয়েকটা জিন তারা এসে আমার কি বলছেন কারা লুকোচুরি করতেছে এখানেও খেলতেছে ও আচ্ছা এই লুকোচুরি খেলা বন্ধ করো আচ্ছা 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 মাশাআল্লাহ হ্যাঁ উনি একটু সতর্ক করে দিচ্ছেন মানে যারা ঘুমিয়ে যাচ্ছেন তাদেরকে একটু সতর্ক করছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মজলিসে ঘুমাবেন না এই জায়গা আপনি তো ঘুমাতে আসেন শোনার জন্য আচ্ছা আরো একটি আলহামদুলিল্লাহ সুখবর আমাদের ভাইজান হুজুর এসেছে একটু তাকবীর দান তো নারে তাকবীর হুজুর এসেছেন খুশি না বেজা আওলাদে মুজাদ্দিদুল জামান এই জমিনে পদার্পণ করছেন এই জমিনে ঢুকছেন এতে আমরা খুশি না খুশি হওয়াটাই স্বাভাবিক দরবারে ফুরফুরা শরীফটা আমরা কেন বেশি ভালোবাসি কারণ এই দরবারে যিনি ধারক বাহক ছিলেন মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আজ গোটা বাংলার মুসলমানেরা আজ ইসলামের সঠিক দিশা সহিহ আকীদা সুন্দর সুন্নতি পায়রবিটা সুন্নতি পন্থাটা মুজাদ্দিদুল জামানের ওসিলায় পেয়েছে ঠিক না ভুল তো সেই জন্য আমরা এই দরবারের ফুরফুরা শরীফটাকে অনেক ভালোবাসি মহব্বত করি আর এই মহব্বতটাই যেন আমাদের থাকে মরণ পর্যন্ত আমাদের জেনারেশনরাও যেন এই আহলে সুন্নাতুল জামাতের আকীদা ধরে নিয়ে চলতে পারে কারণ বিভিন্ন দল মত পথ এখন সমাজে বাহির হচ্ছে বুঝছেন সেই সমস্ত দল মত পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আসল খাঁটি দলে যেন আমরা থাকতে পারি আল্লাহ তৌফিক দেন তো সেই মুজাদ্দিদুল জামানের ঘরের আওলাদ আসছেন আমাদের খুশি হওয়া জরুরি তাই একটু খুশির তাকবীর দেন নারে তাকবীর জোরে হয় না নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ
सिलसिलाए मुजाद्दिदुज़्ज़मान औलादे मुजाद्दिदुज़्ज़मान भाईजान हुजूर क़िबला भाईजान हुजूर क़िबला नारे तकबीर नारे तकबीर अल कुरानेर आलो आरो जोरे अल कुरानेर आलो अल हादीसेर आलो अल हादीसेर आलो আমরা মুসলমান শান্তি চাই শান্তি চাই বলেন শান্তি চাই শান্তি চাই আমরা মুসলিম শান্তি চাই শান্তি চাই ভারতবর্ষ বলুন জিন্দাবাদ ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের ঐক্য জিন্দাবাদ ভারতবর্ষের ঐক্য জিন্দাবাদ নারে তাকবীর একটু প্রাণ খুলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা कादेरी आस्ताना सलामत रहे कादेरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे जोरे बोले सुभानअल्लाह पल्ला रगे हर जगह से ये दोनों जगह पल्ला रगे हर जगह से ये दोनों जगह ओ सखी आस्ताना सलामत रगे सलामत रगे ये नकीरन बोले मुझे कब्र में नकीरन बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रगे सलामत रगे मुस्तफा का घराना सलामत रगे अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदिना दर्द मन दुख सर पर है साफिगान दर्द मन दुख सर पर है साफिगान आपका शानियाना सलामत रगे
रगे इतना फातिमा पर उजागर निसार इतना फातिमा पर उजागर निसार सैयदा आबेदा जाहिदा जाकिरा सालेहा आबेदा सैयदा ताहिरा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা মালিক বেড়িয়া গ্রামের আজ আমার সম্মুখের জনগণ আমার সম্মানিত ভাইরা তো আমি যে কথা বলতে চাইছিলাম আজকে শরিয়ত আমাদের যে বিধানগুলো দিয়েছে যদি আমরা সেই বিধানগুলো সুন্দরভাবে মান্যতা দিতে পারতাম তো আমাদের জাতির এই দশা হতো না এই অধঃপতনের দিকে আমরা যেতাম না আমরা নিজেরাই নিজেদের পায়ে কুলুল মারছি অর্থাৎ নিজেরা শরিয়াতের মূল জায়গা থেকে অনেক দূরে সরে গেছি অনেক দূরে সরে গেছি ফুটবল দেখেছেন ফুটবল আমরা তো সব খেলা ভিডিও মসজিদে এই জায়গায় যে মাহফিল হচ্ছে এলাকার মানুষগুলো ছুটি আসে খুঁজে পাবে কিন্তু ফুটবল খেলা ময়দানে আপনি মানে জায়গা আপনি সকাল থেকে গিয়ে সেখানে জায়গা পেতে রাখে সামনে শুধু খেলা দেখবে বসে বসে সারাদিন পানি কম খাবে মানে পেশাব লাগলে তো জায়গা ছেড়ে যেতে হয় ঝগড়া ঝামেলা প্রচুর হয় দর্শকের জায়গা আর দুটো দলের দুটো শ্রোতা থাকে আপনার দর্শক থাকে যারা খেলে ওদের অত মাথা ব্যথা নাই আর আমরা নিজেরাই দর্শকের জায়গায় বসে শুধু মাথা নিজেরাই মাথা ব্যথা এই বলটা এইভাবে যদি তুই ঠেকাতে পারতিস গোল হয়ে যাবে মাশাআল্লাহ খেলোয়াড় কোথায় একটা মারলি গোল হয়ে যায় বসে বসে ওই হয় কত ফালতু 2-4-5 ঘন্টা 7 ঘন্টা সময় ব্যয় করে গোনা করিয়ে বাড়ি আসায় কোনো সওয়াব ফতোয়া আমিনিয়া দেখলাম এই আপনাদের উত্তর 24 পরগনার বড় সিলসিলা ফুলপুরা শরীফের একজন ব্যারিস্টার মুজতাহিদ মাওলানা বাগদারবাদ শরীফে শুয়ে রয়েছে আল্লামা হিলাল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য কিতাব রচনা করেছেন কাদের জন্য আমাদের জন্য আমাদের ঈমান বাঁচানোর জন্য আমল বাঁচানোর জন্য ফতোয়া আমিনিয়া খুলে দেখেন ফুটবল খেলা জায়েজ না নাজায়েজ ওখানে পাবে স্পষ্ট লেখা রয়েছে কোন জায়গায় লেখা আছে হারাম তো এই ফুটবল আমি যেটা দৃষ্টান্ত দেব বলছিলাম ফুটবল একে জিজ্ঞেস করা হচ্ছে তোর এতজন মিলে তোর লাথি মারে কেন বলতো মাঠের এই মাথা থেকে ও মাথা তোর এত তোর কি দোষ যে তোর উপরে এদের লাথি কজন প্লেয়ার থাকে কয়জন 11 কতজন 22 জন 44টা পা ওর উপরে লেথে ও বল নিজে কার দিকে যাবে আর কার হয়ে কথা বলবো নিজে যার কাছে যাচ্ছে সে মাথা যার কাছে যাচ্ছে গোলকিপার হাতে ধরে একটু চুমু খাবে সেও এমন লাথি মারতেছে যে বারবার হয়ে যাচ্ছে তো জিজ্ঞেস করা হচ্ছে যে কি ব্যাপার তোর এত লেথে তোর এত মারে কেন তো বলে এমনি আর আমার মার খেতে হয় আমার এমনি মার খেতে হয় কই দা
এমনি আমার মার খেতে হয় না, আসলে আমার বাইরের গেটআপটা ঠিক আছে কিন্তু ভিতরটা ফাঁকা। বাইরে ঠিক আছে ভিতরটা ফাঁকা। আমার এই ভিতরটা ফাঁপা বলে আজ এরা মারার সুযোগটা। যদি আমার ভিতরে সিমেন্ট বালির পাথর দিয়ে যদি ভরা থাকতো ক্ষমতা হতে পারে। বুঝতে পারছেন না? যদি আমার ভিতরে সিমেন্ট বালি দিয়ে ভরা থাকতো কারোর ক্ষমতা হতো যে লাথি মারা ক্ষমতা নেই। আসলে আমার ভিতরটাই মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শোনো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে সাহাবীরা, হে আমার জাতি শুনে রাখো, আমি রাসূল পাক হুজুরে পাক তোমাদের জন্য জানিয়ে দিলাম, তোমরা সব সময় ঈমানকে মজবুত রাখবে, ঈমানের ঘরটা ফাঁকা রাখবে না, ঈমানের ঘরটা সব সময় মজবুতির সঙ্গে ঈমানের ঘরটা সাজিয়ে রাখবে, আমল দিয়ে সাজাবে, আমল ইখলাস দিয়ে সাজাবে, তোমরা তোমাদের ইবাদত দিয়ে সাজাবে, তাসবিহ দিয়ে সাজাবে। ঈমানের ঘর ফাঁকা হয়ে গেলে না 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 না, যখন তোমার ঈমানের ঘরটা ফাঁকা হয়ে যাবে তোমার ওই ঘরটা ভেঙে চুরমার করে দেবে। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের উপরে অনেক জুলুম আসছে, আমরা জুলুমের শিকার হই, আমরা মাজলুম হয়ে গেলাম, আমরা জুলুমের শিকার হই, কারণ আজ আমাদের ঈমানের ঘরটা ফাঁকা হয়ে গেল, আজ আমাদের বিরুদ্ধে আঙুল তোলে, আজ আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়, আজ আমাদের উপরে জুলুমবাজি করে। এর উম্মত উম্মতিরা, যদি আমরা আমাদের ঈমানের ঘরটাকে নামাজ দিয়ে সাজিয়ে রাখি, আমল দিয়ে সাজিয়ে রাখি, তাসবিহ দিয়ে সাজিয়ে রাখি, আমাদের ঘরটা যদি পরিপূর্ণ থাকে, এই ঘরে এই মুসলমানকে কেউ শায়েস্তা করতে আসতে পারে না, আমাদেরকে কেউ দমাতে পারে না, আমাদের উপরে কেউ জুলুম করতে পারে না, আমাদের উপরে কথা বলার কেউ সাহস রাখতে পারে না। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেছেন, যারা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে যাবে আমি আল্লাহ পাক এই মুমিন আর ঈমানদারদের সাহায্য করে থাকি। কারো ক্ষমতা থাকবে না। এজন্য আমাদের সবাই ঈমানদার হতে হবে। ঘর কথা বুঝতে পারছেন? তাহলে নবীজি কি বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার আল্লাহ পাক এই মক্কা শহর, মক্কা নগর আমার হাতে তুলে দেবে, এই মক্কার নেতৃত্ব একদিন আমিই দেব ইনশাআল্লাহ। সময় আসতে ধৈর্যের পরিচয় দিতে হবে, ওদেরকে বদদুয়া করা যাবে না। নবীজি বদদুয়া দেয়, অন্যান্য নবীরা কিন্তু এই জাতির উপরে রাগ করে, যখন এরা কেউ কথা শুনে না তখন এই জাতির উপরে রাগ করে অন্যান্য নবীরা বদদুয়া করে দিয়েছিলেন। আশ্চর্য করা যায়, বদদুয়া করেছে। যখন বদদুয়া করলেন তো দেখা গিয়েছে সেই বদদুয়ার ফলাফল হলো সেই জাতি ধ্বংস হয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালামের বদদুয়া ছিল বলেই তো গোটা দুনিয়াটা প্লাবিত হয়েছিল, হয়নি? নবী নূহ আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ সহ্য করা যায় না, এরা মানতেই চায় না, এদেরকে শেষ করে দেয়। এবং নিজের ছেলে কেনান তাতে যুক্ত হয়ে গেছে, তাই না? নিজের ছেলে কেনান সে বাপের সাথে চ্যালেঞ্জ করছে। নূহ নবী তার ছেলেকে বলছে, দেখ ফিরিয়া গুটি কত মানুষ ঈমান নিয়ে আসছে আর বাকিগুলো সব তার বিরুদ্ধে। নিজের ছেলে নবী নূহ আলাইহিস সালাম বলছেন, ছেলে যদি আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাস, শাস্তি থেকে বাঁচতে চাস তো ফিরে আমি তোর আব্বা জান কখনোই তো খারাপ চাই না, আমি তোকে ভালোই চাই। আজ এই দিকে ফিরে আয়। নবী নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বারবার বোঝানোর পরেও নবী নূহ আলাইহিস সালামের ছেলে বললেন, আব্বা জান আপনি যেটা বলছেন আমি সেটা মানতে পারবো না, আপনি যে কথা বলতে চাইছেন আমি সেটা মানতে পারবো না।
আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকি। নবী নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহর আযাব আসতে চলেছে, খুব শীঘ্রই দেশময় প্লাবন হয়ে যাবে, পানিতে ভরপুর হয়ে যাবে, এই জমিন ডুবে যাবে, গাছপালা নিশ্চিহ্ন হয়ে যাবে, সব জমিনে মাটি সব পানির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এসো আমার এই কিস্তিতে উঠে পড়ো, ঈমান নিয়ে আসো। কেনান বলল যে আমি তোমার কিস্তিতে উঠবো না, তোমার এই কিস্তিতে আমার দরকার নাই, আমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে থাকবো, কি করে দেখি এই পানি কি করে সর্বোচ্চ চূড়াতে আসছে। আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাকের সত্যের কাছে কারোর বুদ্ধি খাটে না। ওই তো পাহাড়ের চূড়া তো আল্লাহ বানাবে, ওই চূড়া পর্যন্ত পানি দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন না রাখেন? তাহলে মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শোনো, নবী নূহ আলাইহিস সালামের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক পানিকে ইশারা করলেন, পানিকে হুকুম করে দিলেন, পানি দুনিয়ায় প্লাবন শুরু হয়ে গেল, পানি এগিয়ে আসলো, দুনিয়ার জমিনকে ডুবিয়ে দিল, গাছপালা ডুবে গেল, কিস্তি ভাসতে লাগলো। মানুষগুলো পানির ভিতরে চলে গেল, স্রোতের মতো ভেসে গেল। কেনান পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে রইল, না না পানি এখানে আসবে না, পানি এখানে আসবে না। কিন্তু দেখা গেল কেনান লক্ষ্য করলো পানির ঢেউ আসতে চলেছে, আসতে চলেছে। কেনান বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এ নবীর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক সর্বোচ্চ চূড়ায় এক তরঙ্গ দিয়ে ঢেউ দিয়ে কেনানকে আছড়ে ফেলে দিল, পানিতে ধ্বংস হয়ে গেল। না 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 না, সেই সময় জাতিগুলো কথা শুনলো না, বদদুয়া করে দিল নবীরা, তাই তারা বদদুয়ার ফসল ফলাফল পেল আযাব, আল্লাহর আযাব এসে ধ্বংস করে দিল। এ নবীরা তোমাদের খুব খেয়াল করে শোনো, নবী মুসা আলাইহিস সালামের সময় আপনার তার জাতিগুলো যখন তাকে মানলো না, ফেরাউনের দিকে চলে গেল। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আর তাদের হাত থেকে নাজাত দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বাঁচানোর জন্য ফেরাউনকে ওই সাগরে চুবিয়ে মারলো, তার লোক লস্করকে চুবিয়ে মারলো। যে সৈন্যগুলো নবী মুসার বিরুদ্ধে চারণ করতে লাগলো, যে ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, সেই ফেরাউনকে আমার আল্লাহ পাক এই সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে দিল। যখন চুবে ছেড়ে চুবে পানি গিলছে, আর সেই মুহূর্তে আল্লাহকে বলছে, আল্লাহ আমি ফেরাউন, আমি খোদা নয়, আমি খোদা নয়, আমি মানুষ, আমি বান্দা। নবী মুসা আলাইহিস সালাম যে কথা বলে অবশ্যই সেটা সত্য। আজ এই পানির ভিতর থেকে আজ আমি বাঁচতে পারবো না, আমি ফেরাউন এবারে ঈমান নিয়ে আসতেছি, আল্লাহ আমি তোমার উপর ঈমান নিয়ে আসতেছি, আমাকে বাঁচা। আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিলাম, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিলাম। এই সমুদ্রের এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই অবস্থা আমার আল্লাহ পাক ফেরাউনের দোয়া কবুল করে নাই, ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরে গোটা বিশ্বকে এখনো আমার আল্লাহ চমক লাগিয়ে রেখেছেন। যারা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর নাফরমানি করে চলবে, আমি আল্লাহর উপরে যারা বিরুদ্ধাচার করবে, আমি আল্লাহ ফেরাউনকে এখনো মিশরে রেখে দিলাম, পিরামিডে আমি আল্লাহ এখনো জাদুঘরের মধ্যে তার শরীরকে রেখে দিলাম। যাও চলে যাও মিশরে, ফেরাউনকে দেখে নাও। পৃথিবীর জমিনে যত যদি বড্ড বেশি বাড়াবাড়ি করো, আমি আল্লাহ পাক তোমাকেও ফেরাউনের মতো করে দেব। এভাবে একটা নবী আল্লাহ পাকের দরবারে নিজের জাতির বিরুদ্ধে বদদুয়া করে দিলেন, সেই বদদুয়ার ফলাফল তারা আযাব গজবে সব ধ্বংস হয়ে গেছিল। কিন্তু আমাদের নবীজিকে আমার আল্লাহ পাক এত রহমত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, এত দয়া যে তার উপরে এত জুলুম করেছে, তায়েফের ময়দানটা রক্তাক্ত হয়ে গিয়েছে। তায়েফ লাল, তায়েফের জমিনটা লাল হয়ে গেছে।
যখন তায়েফে গিয়েছে, যারা তায়েফে ছিলেন তারা এই বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। যেমন কুকুর আসলে কুকুরকে আমরা ইট মারি, কুকুরকে লাঠি মারি, ঠিক তেমনি ভাবে রাসূল পাক যখন মক্কা থেকে তায়েফে গিয়েছে, মনে রাখবেন তায়েফে আপনারা নিশ্চয়ই, আমি বললাম আমার কথার সাথে আপনারা নিশ্চয়ই হ্যাঁ বলবেন যে হ্যাঁ তায়েফটা এরকম। মক্কা থেকে বেশ পাহাড়ি শহর তায়েফে, এখানে উমরা বা হাজী কেউ আছেন? তায়েফে গিয়েছেন, যদি তায়েফে গিয়ে থাকেন বুঝতে পারবেন মক্কা থেকে অনেকটা উঁচু পাহাড়ি অঞ্চল, পাহাড়ি শহর, এবং সেখানকার আবহাওয়াটা অনেক উন্নত। এইজন্য সেই আবহাওয়ায় তায়েফে চাষ হয়, সুন্দর ফসল ফলে, ফল। আমরা গিয়ে আঙুর, আমাদের যে হাজী সাহেব আমাকে নিয়ে গেছিলেন, একজন হাজী সাহেব আমার মহব্বত করে, তো সেখানে গিয়ে আঙুর কিনে খেয়েছিলাম, যে তায়েফে স্বাদ। তো তায়েফ সুন্দর একটি পরিবেশের জায়গা, তো সেই তায়েফে রাসূল পাক গিয়েছিলেন। তো এই কাফের, কুখ্যাত কাফেরগুলো কি করেছিল, বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল বলে ওই যে লোকটা আসতেছে না, ওটা পাগল, এই যে লোকটা আসতেছে ওটা পাগল, ইট মার, পাথর মার। বাচ্চা বাচ্চা ছেলেরা সব ইট মারতে লাগলো, পাথর মারতে লাগলো, আর পাগল পাগল বলে চিল্লাতে লাগলো। আরবিতে মাজনুন বলা হয়। আমার আল্লাহ পাক নবীজিকে অনেকেই পাগল বলেছে, উন্মাদ বলেছে। আমার আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, আমার হাবিব পুরো পাগল বলছে, আপনি এত অসন্তুষ্ট হবে মুসলমান ছেলেরা, আমার আল্লাহ পাক নবীজিকে এত ভালোবাসে, আমার আল্লাহ পাক মুস্তাফাকে এত মহব্বত করেন, পৃথিবীর মানুষ নবীজিকে কষ্ট দেয়, আর আমার আল্লাহ পাক হাবিব নবীকে সান্ত্বনা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, নবীজিকে কষ্ট দেয় আর আমার নবীজিকে সান্ত্বনা দেয়। মহান মালিক আমার আল্লাহ পাক বলছেন, ওরা আপনাকে যতই পাগল বলো, ওরা আজকে 2 জন 4 জন 5 জন 10 জন, যদি গোটা পৃথিবীর মানুষগুলো আপনাকে পাগল বলে, উন্মাদ বলে, না 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 না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে আমার হাবিব, হে আমার প্যারা, হে আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, রবের নিয়ামতের ফসল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আমি আপনার আল্লাহ বলছি, আমি আপনার মাবুদ বলছি, আমি আপনার বন্ধু বলছি, আমি আপনার মাবুদ বলছি। হাবিব, আপনি ওদের কথায় কষ্ট নেবেন না, ওদের কথায় চিন্তিত হবেন না, ওদের কথায় টেনশন করবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরা পাগল বলুক, সারা পৃথিবীর মানুষ আপনাকে পাগল বলবো, আমি আল্লাহ পাক সূরা কালামে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক বলছি, আপনি কোন দিনের জন্য পাগল হতে পারেন না। ওরা পাগল বলছে, আপনি পাগল, ওদের কথা আপনি দুঃখিত হবেন। আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি পাগল নন। তায়েফে বাচ্চা বাচ্চা ছেলেরা পাগল বলে সব ছোট ছোট কাকর, পাথর, নুড়িগুলো সব মেরে মেরে রাসূল পাকের শরীর মুবারকটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। এত রক্ত মুবারক বার হয়েছিল যে জমিনে মুবারক শরীরে রক্তের ফোঁটাটা জমিনে পড়েছিল। আমার নবীজি এই শরীরের এই সব জুব্বা মুবারকটা শরীরের সাথে লেপ্টে গিয়েছে, রক্তের সাথে একেবারে লেপ্টে গিয়েছে। নবীজি একেবারে সেন্সলেস হয়েছিল, মানে বেহুশ হয়ে এই তায়েফের ময়দানে পড়ে গিয়েছিল। কথা বুঝতে পারছেন? নবীজি বেহুশ হয়ে গিয়েছিল। নবীজি কি করলেন? এই জাতির জন্য বদদোয়া করলেন, জাতির জন্য ধ্বংসের বদদোয়া করলেন না। কথা বুঝতে পারছেন? আগেকার নবীদের যেমন প্লাবন হয়ে ধ্বংস হয়ে গেছে, ভূমি ধস হয়েছে, সেই ধসে মানুষ পিঁপড়ের মতো মারা গিয়েছে। আমার নবীজি এইভাবে বদদোয়া করলেন না যে আমার জাতি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শোনো, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক তায়েফের ময়দানে হুজুর পাক তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেলেন। আমার আল্লাহ পাকের সহ্য হয় না, তারা আনন্দ করে, তারা ফুর্তি করে, তারা আনন্দ করে, তারা ফুর্তি করে, তারা হাসাহাসি করে, আর আমার নবীজি বেহুশ হয়ে যায়। আমার নবীজি শরীর বেহুশ হয়ে যায়। সঙ্গে খাদেম ছিল যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবীজি বেহুশ হয়ে গেলেন, আমার নবীজি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবীর এই খাদেম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু